আমরা কি আল্লাহ তাআলার কোরআনকে ভালোবেসে সময় দিতে পারবো না মুসলমান? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা জমে জমে বসে যাই, আমরা জমে জমে বসবো আজমতের সাথে, মোহাব্বতের সাথে আল্লাহ তাআলার জবানের কালাম আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। بسم الله الرحمن الرحيم ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الله أكبر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه
والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر. فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق
فبأي آلاء ربكما تكذبان فبأي فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم
يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم কত হয় হিসাব জানেন না এখন আর হিসাব বোঝেন না নাকি কয়লা আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি 20,000 কে 10 দিয়ে গুণ দেন কয়লা মাশাআল্লাহ যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তাআলা তত হাজার শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 10টি করে নেকি দান করেছেন শুধু এখানেই শেষ নয় এই মাহফিল এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন এই সমাজে কিছু গরু খাওয়া মুসলমান আছে মুনাফিক আছে কি আছে না নামাজ পড়ে না রোজা করে না মসজিদে যায় না কোরআন তেলাওয়াতের ধার ধারে না আছে কি আছে না ওরা হলো মুনাফিক ঠিক কি না বলেন আর নামাজ 2 রাকাত পড়ে দৌড় মারে শেষ করে না ঠিকমতো মোনাজাত দেয় না আছে কি আছে না তাহলে আমরা শেষ মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেন ইয়া আল্লাহ আরে জোরে বলেন ইয়া আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দেন শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন হাত নামান মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন এই তোমার মাইক ঠাস ঠাস করে কোনো মজা নেই ক্যাচ ক্যাচ করে সাউন্ড একটা মজা আছে না মজা তো নাই মনে হয় যে পাতিল বেরিয়েছে হ্যাঁ শ্রুতি মধুর শব্দ হবে আমরা বসে কেউ ওঠাউঠি করব না আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব আজকে এই এলাকার মানুষের ঈমানের পাওয়ার কত দেখা যাবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ এই যে এতক্ষণ কোরআন শুনছেন এখন ইবলিস শয়তান ডাকবে দোস্ত যে কোরআন তেলাওয়াত শুনছো তুমি এমনি বেহেশতে চলে গেছো আর ওয়াজ শোনার দরকার এই কথা বলে প্যান্ডেল থেকে বের করে হাতে একটা বিড়ি ধরায় দিবে ঠিক ঠিক কেন বলেন আজকে আমরা শয়তানকে সেই সুযোগ দেব না ইনশাআল্লাহ আজকে এই এলাকার মুসলমান কোরআনের জন্য কিছু সময় ব্যয় করবে ঠিক কিনা বলেন ঠিক কোরআনের জন্য কিছু সময় কুরবানি দিলে কি লস আছে নাকি লাভ আরো জোরে বলেন লাভ মাশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة نماجر درود إبراهيم পরে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد শুনুন আপনাদের কি নবীজির নামে দুরূদ পড়তে কষ্ট হয় না তাহলে এত আসতে কেন জানেন দুরূদের কি ফজিলত আল্লাহর নবী বলেছেন
কেউ যদি উম্মত আমার নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার উপরে 10 বার রহমত নাযিল করে। মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমার নামে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ maaf করে দেন। আমরা কি নবীজির সাথে জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে চাই? জোরে বলুন, জোরে বলুন। যদি চান তাহলে দুনিয়াতে আল্লাহ রাসূল বলে উম্মত আমার নামে বেশি করে দুরূদ পড়ো। তা দুরূদ পড়তে আপনারা এত কৃপণতা করেন কেন? এত আওয়াজ কম কেন? হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে হৃদয় উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠ দিয়ে এবার আমরা নবীজির মহব্বতে আরেকবার দুরূদ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাশাআল্লাহ। بلغ العلا بكماله كشف الدجى। আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে, ঠিক কি না বলেন? আমরা কার পাগল? আল্লাহর পাগল। আর জোরে বলেন আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। আসুন সেই মাওলার প্রেমের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর। পৃথিবীর যারা পরাশক্তি আছে তারাও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তারাও এই সমস্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারবে না, ইসলামকে দাবিয়ে রাখতে পারবে না। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি, আমি আল্লাহ আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠিয়েছি। ও মুসলমান, আল্লাহ নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেররা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো, ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নাড়ি ভুঁড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আল্লাহ
নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ হবে। আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি। আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। যখন দুপুর বেলা হলো, দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে যদি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যায়, আর যদি পাহাড় থাকে, পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে, সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায়। ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন। পাহাড় গরম হয়ে গেছে। মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে, মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পা গুলো পড়ে যায়। আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন। পাথরগুলো আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর আমাকে সালাম দাও। পাথর বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। শুধু পাথরই নবীকে সালাম দেয় না, গাছগুলো নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? গাছগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। আল্লাহু আকবার। সাতি শাজারু নাতাকাল হাজারু শুকাল কমারু বিইশারাতিহি। আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী গাছের নবী ছিলেন, আমার নবী মাছের নবী ছিলেন, আমার নবী হরিণের আমার নবী হরিণের নবী ছিলেন। আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে, সবার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন, আমি নবীজিকে বললাম, ওগো নবীজি, আপনি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি কি খেদমত করবেন? আল্লাহর নবীকে হযরত আবু বকর বলে, ওগো নবীজি, আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব। সাইয়েদনা আবু বকর বলেন, যখন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, আমার কাছে মনে হলো না আল্লাহর নবী আমার কোলে উঠেছে, আমার কোনো কষ্টই হয় নাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন। এবার নবীজি ওই পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমরা মদিনার দিকে যাচ্ছি। আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী শক্ত পাথরে পাড়া দেয়, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছে, কারণটা কি? বলে, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। পাথরে পাড়া দিলে যদি পাথর শক্ত থাকে, আপনার কষ্ট হবে, এই কারণে আপনার সম্মানে আমি তুলার মতো নরম হয়ে যাচ্ছি। সাইয়েদনা আবু বকর বলে, আরেকদিন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম, এখন আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই, পাথরে পাড়া দিই, পাথর শক্ত নরম হয় না। সাইয়েদনা আবু বকর বলে, আমার বুঝতে বাকি নাই, আমি তো আর নবী না, নবী তো হলো কলিজার টুকরা নবী, তার বরকতে পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। ঠিক কিনা বলে? সাইয়েদনা আবু বকর বলে, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি, আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মক্কা থেকে মদিনা 550 কিলোমিটার দূর। সাইয়েদনা আবু বকর বলে, আমরা যে খাবার দাবার নিয়ে আসছি, সব খাবারগুলো শেষ হয়ে গেছে, পানিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহর নবীকে আমি ডাক দিয়া বললাম, আনা জাইউন জিদ্দান, ওগো নবীজি, আমি ক্ষুধার্ত, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। ওগো নবীজি, আনা আতশানুন জিদ্দান, আমার পানির পিপাসায় কলিজা শুকায় যাচ্ছে। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনার পিপাসা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে,
দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? কিন্তু আল্লাহ তাআলার নবীর জবানের এত বরকত, আল্লাহ নবীর জবানের এত বরকত, এই কারণেই তো আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহ নবী যখন আমাকে বললেন, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোত্থেকে আসবে? এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, পানির কূপ নাই, কোনো বাজার ঘাট নাই, মানব চলাচলের কোনো রাস্তা পর্যন্ত নাই। এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি, এখানে বাড়িঘর কোথায় আসবে? শত শত কিলোমিটার মরুভূমি। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর জবান দিয়া যখন এই কথা বের হলো, আমি সামনে